হ্যালো অল। ওকে, আজকের টপিক হলো ইউভি প্যাড। ফ্লোতে ইউভি এডিটরের যে কাজটা আছে সেটা আমরা আজকে শিখব। খুব জটিল কিছু না। ইউভি এডিটরটা শুধুমাত্র কাজ করে হলো যদি আপনারা এই ফ্লো ফাইলটাকে কোনো থার্ড পার্টি বা অন্য কোনো সফটওয়্যারে যদি নিতে চান, তাহলে ফ্লোতে যে ফেব্রিক অপশনটা আছে সেই ফেব্রিক অপশনটা থেকে আসলে অন্য কোনো সফটওয়্যার কিনে না। তো আপনাদেরকে যদি অন্য কোনো সফটওয়্যারে এই গার্মেন্টসটাকে নিয়ে যেতে হয়, যেমন ব্লেন্ডার বা অন্য কোনো সফটওয়্যারে, প্রথম ভিডিওতে আমরা দেখাইছি ব্লেন্ডারে কিভাবে এই গার্মেন্টসটাকে নিয়ে যেতে হয়। কিন্তু খুব ভালোভাবে যদি আপনারা এই ইউভি প্যাডটাকে না সাজান, তাহলে ঠিক মতো কোয়ালিটির আপনারা ব্লেন্ডারে আউটপুটটা পাবেন না। তো আমরা আসলে দেখি কিভাবে ইউভি প্যাডটা সাজানো হয়। ইউভি প্যাডটা সাজানোর সময় সবসময় প্রত্যেকটা প্যাটার্ন পিস একা একা এরকম স্কেল করা যাবে না। যদি আমাদের স্কেল করতে হয়, সম্পূর্ণ যতগুলো এই প্যাটার্ন আছে সেগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে বড় ছোট করতে হবে। এটা হলো প্রথম রুল। এবং দ্বিতীয় রুলস হলো, এই যে আমরা যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সের ভিতরে পুরো সম্পূর্ণ যতগুলা প্যাটার্ন পিস আছে সবগুলোকে সাজাইতে হবে এবং যতটুকু গ্যাপ কম দেওয়া যায়। তো আমরা শুরু করে দিই। আমরা এই বক্সটাকে ডামি বক্স নিয়ে প্রত্যেকটা প্যাটার্ন পিস আস্তে আস্তে করে পাশাপাশি বসাই। মনে রাখবেন, এইখানে যে শুধুমাত্র একটা গার্মেন্টসের টপসের বিষয়টা আছে। যদি আপনাদের টপ এবং বটম দুইটাই একসাথে থাকে, দুইটাই কিন্তু ওই একই বক্সের ভিতরে আপনাদেরকে সাজাইতে হবে। যতটুকু কম স্পেস নষ্ট করে আপনারা সাজাতে পারবেন, ওইটাই হলো আসল কথা। তো আমরা দুইটা আনলাম এবং প্লেটটাও আমরা উপরে রেখে দিলাম। এখন দেখেন, এই জায়গায় গ্যাপ বেশি হয়ে গেছে না, এই গ্যাপ গুলাকে রিডিউস করতে হবে যতটুকু সম্ভব। উপরে নেই, মোটামুটি আমাদের দুইটা বড় পার্ট চলে আসছে। এখন ট্রাউজার যদি থাকতো তাহলে আমাদের আরো অনেকগুলো পার্ট থাকতো, সেগুলো আমরা সাথে সাথে সাজাতাম। আমাদের শুধুমাত্র এই গার্মেন্টসটাই আমরা সাজাবো। এইটা আছে। এখন এইটা দেখেন, এখানে যদি এইভাবে দেই তাহলে অনেকখানি জায়গা বেশি লাগতেছে, কিন্তু উপরে জায়গা কম, মানে স্কোয়ার শেপ করতে হবে। তো তার জন্য আমরা দুটোটা প্যাটার্ন পিস নিয়ে আসলাম, এটাকে রোটেট করে দিলাম, রোটেট করলাম, পাশাপাশি রাখলাম এবং এই প্যাটার্ন পিসটাকে উপরে দিয়ে দিলাম। এখন মোটামুটি স্পেসটা কম লাগছে। এখন আমাদের পরের যে প্যাটার্ন পিস গুলো আছে, পরের প্যাটার্ন পিস গুলাকে ঠিক মতো ভাবে যতটুকু গ্যাপ কম দেওয়া যায়, আবারও বলতেছি, যতটুকু গ্যাপ কম দেওয়া যায় অতটুকু গ্যাপ কম দিয়ে সাজায় নিতে হবে। এখানে যতগুলো পার্ট আছে সবগুলো পার্ট একটার উপরে আরেকটা হবে না, মানে ওভারল্যাপ হবে না। ওভারল্যাপ করলেই আসলে অন্য সফটওয়্যারে যখন যাবেন তখন টেক্সচারটা বা যে গার্মেন্টসটার যে ফেব্রিকটা আছে সেটা ঠিক মতো আপনারা দেখতে পাবেন, একটার উপরে আরেকটা চলে আসবে। তো অবশ্যই করে এগুলোকে আলাদা আলাদা করে সাজাই নিতে হবে আমাদের। সাজাইলাম, এই দুইটা পার্টকে এই সাইডে নিয়ে আসি। আমাদের মোটামুটি সাজানো শেষ। তো সবগুলো সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব এবং ফিট ইউভি টু 0 to 1 দিব, ওকে দিব। তাহলে এই আমাদের যে স্কোয়ার শেপটা আছে, মেইন স্কোয়ার শেপ, এটার ভিতরে আমাদের সেট হয়ে যাবে। মেইন স্কোয়ার শেপটা কেনার ওয়ে এই যে রেড কালারের আর গ্রিন কালারের যে দাগটা আছে, এই দুইটা দাগ অন্য কোনো বক্সে কিন্তু নাই, শুধুমাত্র এই বক্সটাই আছে। তো এই বক্সটার ভিতরেই আমাদেরকে সাজায় নিতে হবে। আমাদের মোটামুটি যতটুকু সাজানো হয়েছে তাতে গ্যাপ কম আছে, এবং তাতে গ্যাপ কম আছে বলতে এইখানে আরো দেখেন, এখানে কিন্তু গ্যাপ বেশি আছে। এটাও আমরা এডিট করে নিতে পারি যদি আমরা চাই। এডিট করে নিলাম এবং আবার ফিট করে দিলাম। একটুখানি বড় হলো, এই একটুখানি বড় কিন্তু এখানে অনেক বড় একটা বিষয়। যতটুকু আপনারা স্পেস
ইউটিলাইজ করতে পারবেন, এত ভালো আসলে অন্য সফটওয়্যারে আপনাদের এই ফেব্রিকটা যাবে। তো আমাদের ইউভি এডিটরটার কাজ শেষ। এখন আমাদের এক্সপোর্ট করতে হবে এই ফেব্রিক গুলাকে। এক্সপোর্ট করার জন্য এখানে টেক্সট টেক্সচার নামে একটা অপশন আছে, টেক্সচার অপশন ক্লিক করলাম। করার পরে এখান থেকে লোকেশন দিয়ে দিতে হবে কোন জায়গায় আমাদের এই টেক্সচার গুলা থাকবে। তো আমি একটা নিউ ফোল্ডার নিয়ে নিলাম টেক্সচার নামে এবং 03। আমাদের এই ফোল্ডারটার ভিতরে এই টেক্সচারটা থাকবে পিএনজিতে। তো টেক্সচারের একটা নাম দিয়ে দিতে হয়, টেক্সচারই লিখলাম 03, সেভ করে দিলাম। এবং এইখানে যতগুলো অপশন আছে এখানে ডিফিউজ ম্যাপ বা নর্মাল ম্যাপ, ডিসপ্লেসমেন্ট ম্যাপ, অপাসিটি, রাফনেস এবং মেটালিক, এই কয়েকটা ম্যাপ আছে সবগুলোই আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথেই এই এক্সপোর্টটা শুরু হয়ে যাবে এবং কিছু সেকেন্ডের ভিতরে এই এক্সপোর্টটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের এই গার্মেন্টসটাকে ব্লেন্ডার বা অন্য কোনো সফটওয়্যারে নেওয়ার জন্য আমি যেটা আগেও বলছিলাম, আমাদেরকে এলএমবি কে এক্সপোর্ট করতে হবে। এলএমবি কে এক্সপোর্ট করার কারণটাই হলো যেন অন্য সফটওয়্যারে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া আমরা এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি। 03 নাম দিলাম এবং এলএমবি দিয়ে দিলাম। এইখানের প্যারামিটার সম্পর্কে আগের ভিডিওতে বলা আছে, যদি আপনারা কেউ জানতে চান তাহলে আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক্সপোর্ট খুব সহজেই হয়ে যাবে। এখন আমাদের দরকার হলো ব্লেন্ডার। আমরা ব্লেন্ডার ওপেন করলাম। ব্লেন্ডারটা কেন? ব্লেন্ডারটা আমাদেরকে ফাস্টার রেন্ডার দেয়। ব্লেন্ডার হলো আমরা যদি এটাকে আনরিয়াল ইঞ্জিনে নিতে চান তাহলে একই প্রসেসে আপনারা নিতে পারবেন। এখান থেকে আমরা এইগুলো ডিলিট করে দিলাম এবং ইম্পোর্ট করলাম আমাদের এলএমবিটা 03 ইম্পোর্ট করলাম। এলএমবিটা আমাদের চলে আসছে, আমাদের গার্মেন্টসটা চলে আসছে। এবং এখন আমাদের দরকার হলো এই গার্মেন্টসের উপরে যে আমাদের ফেব্রিকটা ছিল সেই ফেব্রিকটাকে নিয়ে আসা। ফেব্রিকটাকে নিয়ে আসার জন্য পুরো প্রসেসটাই আসলে দেখানো আছে আগের ভিডিওতে, আমি আবারও বলছি। তো এইখানে আর ডিটেলে কথা বললাম না, ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম এবং আপনারা দেখতে পারবেন যে গার্মেন্টসের উপরে টেক্সচারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই যে শর্টকাটগুলো ইউজ করতেছি, যা কিছু ইউজ করতেছি সব কিছুই আপনারা, আবারও বলতেছি, আগের ভিডিওতে আপনারা পাবেন। তো কি করতে ইম্পোর্ট করলাম এবং আমরা দেখলাম ম্যাটেরিয়াল যে ভিউয়ার আছে সেই ভিউয়ারে আমাদের ম্যাটেরিয়ালটা এই সেট হয়েছে কিনা, ঠিক মতো আসছে কিনা সেটা দেখার জন্য ম্যাটেরিয়াল ভিউয়ারে যাবে এবং আমাদের ঠিক মতোই আমাদের গার্মেন্টসের যে ফেব্রিকটা আছে সেই ফেব্রিকটা চলে আসছে। এখানে যে বাউন্সটা আছে, যে কেমন আপনারা ফ্লোতে আসলে করবেন তেমনই এইখানে চলে আসছে। এর ভিডিও এই পর্যন্তই। আমি এই সিরিজের আর একটা ভিডিও তৈরি করব যেটার ভিতরে এই গার্মেন্টসটাকে কিভাবে রেন্ডার দিতে হয় এটা দেখানো হবে। তো আপনারা যদি কেউ আসলেই দেখতে চান পুরো প্রসেসটা তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি জানি আমরা যারা আর্টিস্ট আছি বা আমরা যারা কাজ করে থাকি তারা সাধারণত সাবস্ক্রাইব করতে পছন্দ করি না। আমরা কি করি, আমরা ভিডিওটা দেখি এবং চলে যাই। তো আমরা যারা আসলে এই ভিডিওগুলো তৈরি করে তাদের আসলে কোনো বেনিফিট হয় না। তো আমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হলো লাস্ট ভিডিও যেটা হলো এটাকে রেন্ডার দিব, এইটা দেখার জন্য অবশ্যই তারা কি করতে হবে, সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে সাথে সাথে আপনি ওই ভিডিওটা পান, তাহলে পুরো প্রসেসটা আপনার জানা হয়ে যাবে। থ্যাংক ইউ।